কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। বন্দি হলো ফন্দিবাজ। রাজসভা শুরু হতে দুজন ইংরেজ সাহেব এসে উপস্থিত। অমনি প্রহরী এসে বলে, রাজামশাই, দুজন ইংরেজ সাহেব আপনার সাথে দেখা করতে চাইছেন। রাজামশাই বললে, বলুন ইংরেজ সাহেব, কি বলতে চাইছেন? ইংরেজ সাহেব বলেন, আমরা এসেছিলাম এই রাজ্যে বাণিজ্য করবার জন্য, তাই আপনার মিষ্টিমুখ করার জন্য এই দুটি ললিপপ নিয়ে এসেছি। অমনি গোপাল বলে, ওটা তো চুষি কাঠি। অমনি ইংরেজ সাহেবরা বলে, চুষি কাঠি না, এটা ললিপপ। অমনি রাজামশাই ওই ললিপপ দুটো হাতে ধরে নেয়। তারপর রেখে বলে, প্রহরী, যাও দেখিনি, গিয়ে তুমি দুটো ফুলের স্তবক নিয়ে এসে ইংরেজ সাহেবদেরকে দাও। তারপর প্রহরী গিয়ে ফুলের স্তবক নিয়ে এসে ইংরেজ সাহেবদের দেয়। রাজামশাই বলে, ইংরেজ সাহেব, আপনাদের বাণিজ্য করার জন্য যদি কোনো অসুবিধা বা কিছু সমস্যা হয় আপনি আমাকে বলবেন, আমি আপনাদের সাহায্য করব। তারপর ইংরেজ সাহেবরা তারপর থ্যাংক ইউ বলতে বলতে তারপর চলে যান। ওদিকে ইংরেজ সাহেব চলে যাওয়ার পরে মন্ত্রীমশাই বললেন, রাজামশাই, ইংরেজ সাহেবরা আপনাকে ললিপপ দিল আর আপনি শুধু ফুলের স্তবক দিয়ে ছেড়ে দিলেন। রাজামশাই বলে, কেন? ফুলে যা সম্মান পাওয়া যায়, অন্য কিছু থেকে কি এর থেকে বেশি সম্মান পাওয়া যায়? মন্ত্রীমশাই বলে, না না, আসলে উনারা তো আপনাকে খাবারের জিনিস দিল, আপনারও উচিত ছিল খাবারের জিনিস দেওয়া। গোপাল তখন বলে, মন্ত্রী মশাই, খাবারের কথা আর বলবেন না। আপনি খাবার খেয়ে খেয়ে তো আপনার যা চেহারা আপনি বানিয়েছেন, ফুলের ঘায়েও মূর্ছা যাবেন। অমনি মন্ত্রীমশাই বলে, গোপাল, কি বললে? আমি ফুলের গায়ে মূর্ছা যাব? সঙ্গে সঙ্গে পাখার আঘাত লেগে অমনি উল্টে মন্ত্রীমশাই নিচে পড়ে যায়। ওই দেখে রাজসভার সকলে বলে, এ কি হলো মন্ত্রীমশাই, পড়ে গেলেন যে আপনি? তারপর মন্ত্রীমশাই বলে, হায় রে, আমি তো সত্যি সত্যি পড়ে গেলাম। অমনি বিজ্ঞানী মশাই বলে, হ্যাঁ গোপাল, তুমি ঠিক কথাই বলেছ, সামান্যটুকু পাখার আঘাত লেগে মন্ত্রীমশাই তো উল্টে পড়ে গেল। ওদিকে রাজামশাই বলে, মন্ত্রী, বাড়ি যাও, গিয়ে একটু বিশ্রাম নাও, কেমন? মন্ত্রীমশাই তো বাড়িতে গিয়ে উ আ করে চিল্লাতেই থাকে। মন্ত্রীমশাইয়ের গিন্নি বলে, এ কি গো, তুমি আবারও চিল্লাচ্ছ কেন? কি হলো তোমার? মন্ত্রীমশাই বলে, গিন্নি, কোমরটা তো ভেঙে চলে গেছে মনে হয়, যন্ত্রণায় ছটফট করছি, এই গোপালের জ্বালায় আমার আর শান্তি নেই। অমনি মন্ত্রীমশাইয়ের গিন্নি বলে, সব সময় তোমার গোপাল গোপাল, তুমি একটু বুদ্ধি খাটিয়ে গোপালকে জব্দ করতে পারো না? অমনি মন্ত্রীমশাই বলে, তার জন্য তো আমি ইংরেজদের কাছ থেকে বুদ্ধি নেব বলে ইংরেজ সাহেবদের ডেকেছি তো আজকে। তারপর ইংরেজ সাহেবরা এসে বলে, গুড ইভিনিং মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, আর গুড ইভিনিং কি করে হলো? আমার তো কোমরটাই তো পুরো ভেঙে গেছে সাহেবগণ। আচ্ছা সাহেব, আপনারা এসছেন যখন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম নেন আগে। তারপর মন্ত্রীর বাড়িতে খেতে বসে। অমনি মন্ত্রী মশাই বলে, কেমন খেলেন সাহেব? অমনি সাহেবরা বলে, খুব আচ্ছা, পোস্তটা ডিলিশিয়াস হয়েছে। ইংরেজ সাহেব তখন বলে, আইডিয়া, আমাদের দেশে তো পোস্ত চাষ হয় না, তাই আমি চিন্তা করছি তোমাদের দেশে পোস্ত চাষ করব। মন্ত্রীমশাই তখন বললেন, হ্যাঁ ইংরেজ সাহেব, একদম ঠিক কথা বলেছেন, এখানে পোস্ত চাষ করবেন আর আপনার দেশে গিয়ে চড়া দামে বিক্রি করবেন। তাহলে লাভের গুড় পিঁপড়ে কেন, হাতে খেয়েও শেষ করতে পারবে না।
তারপর ওই দুজন ইংরেজ সাহেব গিয়ে অমনি চাষিদের সাথে কথা বলতে যায়। প্রথমে পুটির বাবার সাথে দেখা হয়। পুটির বাবাকে বলে যে ওদের ধান চাষ বন্ধ করে দিয়ে ধান কেটে দিয়ে তারপর পোস্ত চাষ করার জন্য। পুটির বাবা বলে, না না, আমি কিছুতেই ধান কেটে দিয়ে পোস্ত চাষ করব না, ধান চাষ করে ভালো করে খেয়ে পরে বেঁচে আছি, আমরা কিছুতেই পোস্ত চাষ করতে চাই না। তারপর গোপাল পিছন দিয়ে আসছিল। গোপাল আস্তে আস্তে বলে, কি হয়েছে পুটির বাবা? পুটির বাবা বলে, এই দেখো না গোপাল দাদা, তখন থেকে ইংরেজ সাহেবরা আমাকে চাপ দিচ্ছে আর বলছে কি না ধান কেটে ফেলে পোস্ত চাষ করতে, আমি তো কিছুতেই চাষ করব না, না বলছি। অমনি গোপাল তখন বলে, ইংরেজ সাহেব, আপনারা চুষিকাঠি খাচ্ছেন খান না, আর এখানে বাণিজ্য করতে এসছেন করুন, আর ওরা কি চাষ করবে না সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আগে ধান চাষ খেয়ে পড়ে বাঁচবে। তারপর ইংরেজ সাহেবকে মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করে। মন্ত্রী মশাই তখন বলে যে, কি হলো ইংরেজ সাহেব? ইংরেজ সাহেব বলে, চাষিরা তো কিছুতেই চাষ করতে চাইছেন না, ওরা তো গোপালকে ভগবান মনে করে। অমনি মন্ত্রী মশাই বলে, গোপালই আমার কপালটা পুড়লো, চাষিদের ভগবান হচ্ছে গোপাল আর গোপালের ভগবান হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। আচ্ছা, একটা উপায় বের করেছি, তোমরা যদি ওই মতো চলো। অমনি সাহেবরা বলে, বলুন মন্ত্রী মশাই, কি উপায় আপনি বের করেছেন? অমনি মন্ত্রী মশাই কানে কানে ওদের শিখিয়ে দেয় কি করতে হবে আর কি করতে হবে না। তারপর ওই দিন রাত্রিবেলা সাহেবরা আর মন্ত্রী মশাই গিয়ে পুটির বাড়ির কাছে গিয়ে পুটিদের বাড়ির দরজায় আওয়াজ করতে থাকে। তারপর আওয়াজ পেয়ে পুটির বাবা ঘুম থেকে উঠে দরজা খুলে ফেলে। অমনি সাহেব কালো পোশাক পরে পুটির বাবাকে কালো পোশাক দিয়ে জড়িয়ে ধরে নিয়ে তুলে নিয়ে চলে যায়। তারপর অমনি পুটির মা বলে, কি গো, কে এলো? দরজা খুলে কোথায় গেলে? অমনি যখন দেখে পুটির বাবা নেই, অমনি পুটির মা চিল্লে চিল্লে কাঁদতে থাকে, কোথায় গেলে? হায় হায়, এ কি হলো? এই পুটি, তোর বাবা কোথায় গেল দেখ রে। পরের দিন সকালবেলা হতেই অমনি পুটির মা কাঁদতে কাঁদতে এসে গোপালের সাথে দেখা করে। গোপাল বলে, কি হয়েছে পুটির মা, তুমি এমন করে কাঁদছো কেন পুটির মা? অমনি পুটির মা বলে, আসলে গোপাল দাদা, কালকে রাত্রি থেকে পুটির বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে রাত্রে কেউ একটা এসে দরজায় আওয়াজ করলো, তারপর পুটির বাবা ঘরের বাইরে বেরালো, তারপর থেকেই পুটির বাবাকে খুঁজে পাচ্ছি না গোপাল দাদা। গোপাল বলে, ভারী মুশকিল তো। আচ্ছা পুটির মা, তুমি ঘরে ফিরে যাও, আমি দেখছি। তারপর গোপাল রাস্তায় বেরোতেই হঠাৎ ভোলা ময়রার দোকানের সামনে যায়। তারপর দেখে ভোলা ময়রার দোকানটাও বন্ধ। অমনি ওখানটায় একটা লোক দাঁড়িয়ে থাকে। উনি বলেন যে, ভোলা ময়রার দোকান তো সকাল থেকেই বন্ধ দেখছি। গোপাল তখন বলে, কি ব্যাপার হলো? পুটির বাবাকে কেউ তুলে নিয়ে গেল, ভোলা ময়রার দোকানও সকাল থেকে খোলা নেই। অমনি আর একজন লোক এসে বলে, ভোলা ময়রার দোকান আর খুলবে কি করে? ভোলা ময়রা কালকে রাত্রি থেকে উধাও। এই কথা শুনে গোপাল চিন্তা করে, কি ব্যাপার, আবার ভোলা ময়রা আবার কোথায় গেল? অমনি বাড়িতে গিয়ে চিন্তা করতে থাকে। অমনি গোপালের গিন্নি বলে, কি গো, তুমি এত চিন্তা করছো যে, কি হলো তোমার? গোপাল বলে, গিন্নি, চাষিরা চাষ করা নিয়ে এত সমস্যা বেঁধেছে। গোপালের গিন্নি বলে, কেন, কি সমস্যা হলো? বলে, সাহেবরা এসে চাষিদের চাপ দিচ্ছে, তারপর ওরা বলছে পোস্ত চাষ করার জন্য, ধান চাষ করতে দিচ্ছে না ওদেরকে। তারপর ওদিকে পুটির বাবা নেই, কোথায় চলে গেল কে জানে, সঙ্গে আবার ভোলা ময়রাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর গোপাল রাজসভায় যায়। ওদিকে রাজসভায় যেতে পুটির মাও কাঁদতে কাঁদতে রাজসভাইকে রাজামশাইকে সবটাই জানায়। রাজামশাই বলে, এ কি অবস্থা, কোথায় সমস্ত চাষিরা গায়েব হয়ে যাচ্ছে? তারপর রাজামশাই পুটির মাকে বলে, বেশ পুটির মা, তুমি ঘরে ফিরে যাও, আমি এখানটায় দেখছি। সেনাপতি, তুমি খোঁজ করো কোথায় চাষিরা আছে, খুঁজে বেড়াও চাষিদেরকে।
তারপর গোপাল রাজসভা শেষ হতে এসে গুলটে পুটি ন্যাপলাদের সাথে দেখা করে ওদেরকে বলে, এই শোন, তোরা একটা কাজ করবি? ওরা বলে, কি করব দাদু, বাবাকে তো খুঁজেই পাওয়া গেল না। গোপাল বলে, তার জন্যই তো বলছি, শোন শোন, একটু তোরা লক্ষ্য করিস তো মন্ত্রী মশাই কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে। ওরা বলে, বেশ দাদু, আমরা তাই করব। তারপর গোপাল বলে চলে আসে। কিছুক্ষণ বাদে মন্ত্রীমশাই ওই দিক দিয়ে যাচ্ছিল। গোপাল গুলটে পুটি ন্যাপলা বলে, এই দেখ দেখ, মন্ত্রীমশাই যাচ্ছে, চল চল দেখি কোন দিকে যায়। যখন দেখে বটা ঘটার বাড়ির দিকে যায়, ওরা তখন বটা ঘটার বাড়ির জানলার বাইরে লুকিয়ে শুনতে থাকে। মন্ত্রীমশাই বটা ঘটাকে বলে, এই শোন, আমি এখন চিন্তা করছি কি করি চাষিদেরকে নিয়ে। কালকে রাতে তো পুটির বাবা আর চাষিদেরকে তো তুলে নিয়ে চলে এসে ইংরেজ সাহেবদের কাছে রেখে দিয়েছি, কিন্তু এখন তো রাজামশাই সেনাপতিকে ছেড়ে দিয়েছেন খোঁজার জন্য। এখন যে কি করি বুঝে উঠতে পারছি না। বটা ঘটা বলে, আরে চিন্তা করছেন কেন মন্ত্রী মশাই, আপনি বরং ওদেরকে নিয়ে গিয়ে অন্য এক ডেরায় রেখে দিতে বলুন ইংরেজ সাহেবকে, তাহলেই সেনাপতি খুঁজে পাবে না। অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস তো, তাই করতে হবে তো। তারপর বলে মন্ত্রীমশাই বেরিয়ে চলে যায়। ওদিকে গুলটে পুটি ন্যাপলা এসে গোপালকে সবটাই জানিয়ে দেয়। গোপাল শুনে বলে, বেটা মন্ত্রী, আমি যা ভেবেছিলাম তাই তো। আচ্ছা, তোরা আরো একটা তোদের কাজ করতে হবে, বুঝলি? আজকে রাত্রেই আমাদের কাজগুলো সেরে ফেলতে হবে। ওরা বলে, বলো দাদু, কি করতে হবে? গোপাল ওদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেয়। ওদিকে সেনাপতি মশাই বেরিয়ে পড়ে। সেনাপতি মশাইকে গিয়ে গুলটে পুটি ন্যাপলা খবর দিয়ে দেয়, কোথায় চাষিদের দলকে লুকিয়ে রেখেছে সাহেবরা। এই কথা খবর পেয়ে সেনাপতি মশাইরা লুকিয়ে লুকিয়ে ওই ডেরার ওখানটায় পৌঁছে যায়। লুকিয়ে লুকিয়ে দেখে যে মন্ত্রী মশাই কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। মন্ত্রী মশাইকে ওই সাহেবদের ডেরায় যেতে দেখে অমনি গাছের আড়াল থেকে সেনাপতিরা লুকিয়ে দেখে। তারপর যখনই মন্ত্রী মশাই ওখান থেকে চলে যায়, তারপর ঝপ করে অমনি সাহেবদেরকে ধরে নিয়ে কারাবন্দি করে দেয়। আর ওদিকে গোপালের গিন্নি মন্ত্রী মশাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে গোপালের গিন্নিকে মন্ত্রীর গিন্নির সাথে দেখা করে। মন্ত্রীর গিন্নি বলে, এই কি, তুমি এখন আমার সাথে দেখা করতে এসছো যে? অমনি মন্ত্রীর গিন্নিকে গোপালের গিন্নি বলে, আসলে তোমাদের গোপাল দাদা আমাকে একটা গয়না করে দিয়েছে, তাই ভাবলাম তোমাকে নিয়ে গিয়ে দেখাই, তাই চলে এলাম তোমাকে ডাকতে। তুমি যদি দেখো তোমারও ভালো লাগবে, তুমি তাহলে মন্ত্রী মশাইকে বলবে গয়না করে দেওয়ার জন্য, তার জন্যই তোমাকে ডাকতে এলাম। চলো চলো, দেখবে চলো। তারপর মন্ত্রী গিন্নিকে নিয়ে গোপালের বউ অমনি গোপালের বাড়ি চলে যায়। গোপালের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ওদিকে গোপাল আবার বেরিয়ে বটা ঘটার বাড়ি যায়। বটা ঘটার কাছে গিয়ে বলে, এই বটা ঘটা, এই শোন, তোদের মালিকের তো খুব বিপদ। বলে, কি হয়েছে মন্ত্রী মশাই? আরে চল চল, দেখবি চল তোদের মন্ত্রী মশাইয়ের কি হয়েছে। তারপর বটা ঘটাকে নিয়ে এসে গোপালের বাড়িতে ধরে রাখে। তারপর মন্ত্রী মশাই গিন্নি বলে, কি গোপাল বউ, তুমি আমায় দেখালি না যে তোমার গয়নাখানি? গোপালের বউ বলে, খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো, গয়না দেখানোটা তো একটা বাহানা ছিল। এই কথা শুনে বটা ঘটা বলে, তার মানে আমাদেরকে এখানে যে ধরে নিয়ে এসছেন আপনি? গোপাল বলে, আপনাদের সকলকে ধরে না আসার কারণ হচ্ছে আমাদের চাষিদের দলকে যেমন মন্ত্রীমশাই গায়েব করে দিচ্ছে, আমরাও তোমাদেরকে আটকে এখানটায় রাখলাম 2 দিনের জন্য, কিন্তু আপনাদের কোনো খাওয়া দাওয়া ভরণ পোষণের কোনো অসুবিধা হবে না। মাত্র 2 দিন আপনারা এখানে থাকবেন, তারপর আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারপর ওখানে মন্ত্রী মশাই যখন ডেরা থেকে ফিরে এসে ঘরে ঢুকে দেখে মন্ত্রীর গিন্নি নেই। মন্ত্রী মশাই গিন্নিকে ডাকতে, ও গিন্নি, গিন্নি কোথায় গেলে গো, আমাকে দুটো খেতে দাও।
গিন্নিকে দেখতে না পেয়ে মন্ত্রীমশাই চিন্তায় পড়ে যায়। মন্ত্রীমশাই তখন বলে, এ কি হলো, গিন্নি কোথায় গেল? যাই তো বটা ঘটার কাছে গিয়ে একবার বলি দেখি। বটা ঘটার কাছে যেতে বটা ঘটা কেউ দেখতে পায় না। অমনি মন্ত্রীমশাই খুব চিন্তা করতে থাকে, এ কি হলো, তাহলে সাহেবদের ওখানে যাই। সাহেবদের ওখানে গিয়েও দেখে সাহেবরাও নেই, চাষিরাও নেই। মন্ত্রীমশাই তখন কান্নাকাটি শুরু করে দেয়, হায় রে, এ কি সর্বনাশ হলো, আমার সমস্ত আপনজনরা কোথায় চলে গেল। তারপরের দিন সকাল হতে মন্ত্রীমশাই রাজসভায় এসে উপস্থিত। রাজসভায় এসে মন্ত্রীমশাই কাঁদতে কাঁদতে বলে, রাজামশাই, আমার সর্বনাশ হয়ে গেছে। রাজামশাই, আমার সমস্ত আপনজনরা কোথায় চলে গেছে, আমার গিন্নিকে আমি খুঁজে পাচ্ছি না রাজামশাই। রাজামশাই বলে, বেশ হয়েছে, যেমন কর্ম করেছো তেমন ফল পেয়েছো, নিশ্চিত কোনো পাপ কর্ম করেছো। অমনি মন্ত্রীমশাই বলে ফেলে, হে রাজামশাই, আমি পাপ কাজ করেছি। চাষিদেরকে আমি জোর করে ওই সাহেবদেরকে দিয়ে তুলে নিয়ে গেছিলাম, চাষিরা পোস্ত চাষ করছিল না বলে। রাজামশাই বলে, তার জন্য তো তুমি চরম শাস্তি পাবেই, তুমি যে অন্যায় করেছো, ভারী অন্যায়। তারপর পেছন দিক থেকে গোপালের গিন্নি, মন্ত্রীর গিন্নি, বটা ঘটা রাজসভায় চলে আসে। মন্ত্রী গিন্নি পিছন থেকে বলে, এই যে আমি এখানে টুকি। মন্ত্রীমশাই ঘুরে ফিরে যখন দেখে, মন্ত্রী গিন্নি বলে, গিন্নি তুমি চলে এসছো, চলো চলো গিন্নি, তুমি কোথায় চলে গেছিলে? মন্ত্রী গিন্নি বলে, না, আমি তো যাব না তোমার সাথে, তুমি ভারী অন্যায় কাজ করেছো, আমি তোমার সাথে আর যাব না। ওদিকে রাজামশাই বলে, মন্ত্রী, তোমার তো আর বাড়ি যাওয়া হবে না, কারণ তুমি যে অন্যায় করেছো তার জন্য তুমি তো সব কিছু নিজের মুখে বলে ফেলেছো, তার জন্য তোমার স্থান হচ্ছে কারাগারে। মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই, আমি আর এইরূপ ধরনের কাজ করব না। রাজামশাই বলে, আর তোমাকে ক্ষমা করার মতো কোনো উপায় নেই, তোমাকে তো শাস্তি পেতেই হবে। তারপর মন্ত্রীমশাইকে কারাগারে বন্দি করে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।